গভীর মনোযোগ, সময় সংক্ষেপ আমার বাবাজিরা। আল্লাহর ওলি শেখ ফরিদ এমন ভাবে জীবন পরিচালনা করতেন, তিনি কারো নিকট ঋণের মুখাপেক্ষী হতেন না, সব সময় মানুষের ঋণ পরিশোধ করার চেষ্টা করতেন। সারাটা দিন ব্যবসা বাণিজ্য করে শেখ ফরিদ যখন বিকাল বেলা বাড়িতে আসতেন, শোবার ঘরে যাইয়া আল্লাহর ওলি শেখ ফরিদ চিন্তা করতেন, দেখি তো পৃথিবীতে আমার কাছে আর কোনো জানাশোনা লোক আছে কি, কেউ আমার কাছে কোনো টাকা পয়সা পাবে। অনেক চিন্তা ভাবনা করে শেখ ফরিদ ব্যর্থ হয়ে গেলেন যে জানা মতো এমন কোন লোক দেখেন না যে শেখ ফরিদের কাছে টাকা পয়সা পাবে। বন্ধুরে, একদিন, দুই দিন, তিন দিন যাবার পরে শেখ ফরিদ প্রতিদিন আপন ঘরে আইসা তিনি ভাবেন যে আমার কাছে কেউ টাকা পয়সা পাবে কিনা, ব্যর্থ হইয়া যায়। একদিন, দুই দিন, তিন দিন যাবার পরে হঠাৎ একদিন শেখ ফরিদের মনে হইল যে আমি তো ছোট্টবেলায় যখন অবুঝ ছিলাম, আমি শিশুকালে আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছি, আমার জানা মতো একটা ঋণই আমার বাকি আছে, আমি আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছি, মায়ের দুধের ঋণ আমাকে শোধ করতে হবে। এই ঋণটা শোধ করলে পৃথিবীতে আমার কোনো ঋণ থাকবে না। আল্লাহু আকবার। শেখ ফরিদ কোন ঋণ পায় না, একটা ঋণ পাইছে, মার স্তন থেকে দুধ পান করছে, মায়ের দুধের ঋণ শোধ করবে। জীবনে সম্ভব? কথা বলেন, সম্ভব? বন্ধুরে, শেখ ফরিদ সারা রাত বিছানার মধ্যে পাখির মতো ছটফট করে, একবার ডান করেটে যায়, একবার বাম করেটে যায়, চোখে ঘুম আসে না। কখন সকাল হবে, কখন মার কাছে যায় দুধের ঋণ শোধ করার দাবি জানাবে। বন্ধু আমার, শেখ ফরিদ সারাটা রাত বিছানার মধ্যে পাখির মতো ছটফট ছটফট করতে লাগলো। সারা রাত যখন চলে গেল, ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ডাকটা শুনলে কোন মুমিন মুসলমান বিছানায় পিঠ লাগাইতে পারে? মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেন, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। নামাজি ব্যক্তিগুলা বিছানায় পিঠ লাগাইতে আর পারে না। সাত রাতের জাগনা হলেও মুমিন মুসলমান নামাজি ব্যক্তিরা যদি আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে, দেখবেন একটা মুসল্লি আর বিছানায় পিঠ লাগায় না, মসজিদমুখী হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর আমরা এমন নামাজি, মুয়াজ্জিন সাহেব যদি আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, সকালবেলা আজান কম দিয়েছে রে, কইতে পারি না, ঘরের পাশে মসজিদ রাইখা তার কানে আজানের ধ্বনি যায় না, এমন মরা ঘুমাইছে। আর ঘুমাইতো না কেমনে? সারা রাত তো মোনাজাত নিয়ে বইতে থাকে। হ্যাঁ, মোনাজাত বুঝছেন নি কোনটা? ওই যে অ্যান্ড্রয়েডটা, এটা তো কোডি অ্যান্ড্রয়েডটা লইয়া আর এই ঘুমায় ঘুমাইটারে টিপবো, ইতা করবো। এরপরে দা কত আকীর্তি কুকীর্তি এই মোবাইল ফোনের মাঝে। ঠিক না ঠিক? সারা রাত টিপতে এমন এক সময় চোখ ঘুমায়, যখন মুয়াজ্জিন সাহেব কবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তখন আমরা হেরা কয় না, আমরা ঘুমডুই বালা। তখন দেখবেন আর মোবাইল টিপতে মন চায় না, তখন আত্মিকা মোবাইলটা ফিরে জায়গা, তখন দেখবেন সে নাক টেনে যে ঘুমায়। মুয়াজ্জিন সাহেব কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তে কয় আমার ঘুমটাই ভালো। নাউজুবিল্লাহ গরে গে কইবা না, টাইম হইছে না হনো, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে এখন 90% যুব সমাজ এই মোবাইল ফোনের নেশায় আসক্ত। এটা নারী নেশার চাইতে আরো ডেঞ্জারাস। সারা রাত এই মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন গেমস খেলা হয়, ক্যাসিনো গেম। অনেক ছেলেগুলা লক্ষ লক্ষ বাবার টাকা নষ্ট করতেছে মোবাইলে গেমস খেলা। যুবক ভাই, আমি তোমার পায়ে হাত ধরে বলবো, সোনার যৌবনটা এত অকালে নষ্ট করবেন না। আমি আমার যুব সমাজের পায়ে হাত ধরে বলবো, এখনের যারা তরুণ যুবক, 20 বছর, 15 বছর, 22 বছর, তোমরা আমাদের সন্তান সমতুল্য।
মোটামুটি বয়স কম হইছে না, 40 কাছে গেছে, বাড়ি খাইলেছে। একটু আগে একজনকে দেখলাম দাড়িয়ে বোঝা যায় বলে আমার থেকে বড়ই বড়, যে গেলাম তোমার জন্ম কত সালে, 2002 সালে। তখন দেখলাম তার জন্মের আগে আমরা মেট্রিক পাস করে গেছি। এরা দেখলে বোঝা যায় যে আমরা যে সামান্য একটু বড় হইছি। কিন্তু আমার কাছে মনে হয় আমি মনে হয় ছোট হই, মায় খয় ফুট বড় না করে, কিন্তু একদিন যে কমতাছে এটা তার খবর নাই, ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাই তোমাদের পায়ে হাত ধরে বলবো, মোবাইল ফোনে গেমস খেলবা না, মোবাইল ফোনের মাধ্যমে সময় নষ্ট করবা না, ভালো কাজে সময় নষ্ট করো। প্রয়োজন হলে চোখে ঘুম আসে না, তাহাজ্জুদের নামাজ পড়ো, ঠিক কিনা? তাহাজ্জুদ নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। হ্যাঁ, বেশি যদি মোবাইল ফোন ইউজ করতে মনে চায়, মোবাইল ফোনের মধ্যে সফটওয়্যার আছে, কোরআন শরীফের সফটওয়্যার। একটা সফটওয়্যার ডাউনলোড করে কোরআন শরীফ বাংলা অর্থ সহকারে আপনি গেমস না খেলে বাংলা কোরআন শরীফ মোবাইলের মধ্যে পড়তে থাকেন। পড়তে পড়তে দেখবেন আপনার চোখে ঘুম আসবে। কোরআন শরীফের আয়াত পড়া যদি ঘুমও চলে আসে চোখের মধ্যে, দেখবেন স্বপ্নের ঘরে আমার নবীর দিদার নসিব হয়ে যাবে, স্বপ্নের ঘরে আমার গাউসে পাকের দিদার নসিব হয়ে যাবে। আর মোবাইল ফোনের মধ্যে যে সারা রাত গেমস খেলেন আর বিভিন্ন রূপ বান কমলার নাচ দেখেন, এটা স্বপ্ন বলে হালে নাচবো, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার আরেকটা মেসেজ আপনাদের কাছে আমি দিচ্ছি, এটা আমি সব মাহফিলে দেই। এই যে আমাদের কমলমতি বাচ্চাগুলা, ছোট্ট ছোট্ট শিশুগুলা, আমরা এখন এদের হাতের মধ্যে মোবাইল ফোন ধরে দিই। আমি দেখছি অনেক পরিবারে মোবাইল ফোন ড্যান্স না দিলে, ডিজে গান না দিলে, কার্টুন সাইরা না দিলে বাচ্চার মুখে খাবারই দেওয়া যায় না। কার্টুনে নাচে এক মন দেয়, বাচ্চা নাচে এক মন দেয়, আর মায়ও নাচা নাচা তার মুখে খাওয়ান দেয়। আর আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা চাচিরা যখন আমাদের মুখে খাবার দিয়েছেন, খাবার খাইতে চাই নাই, আমাদেরকে কুলে নিয়া মা বোনরা জল দিছে, দিয়া কি করছে? আল্লাহুম্মা সাল্লি ইয়িদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা, ঠিক না ঠিক? আমার মা বোনরা ছোট্টবেলায় আমাদেরকে কুলে কাকে নিয়া দুরূদ শরীফ পড়া পড়া বাচ্চার মুখে খাবার দিছে, কয়েক নলা খাইছে, বাচ্চা আগ করে ঘুমাই গেছে। তার ঘুমের মধ্যে পরিতৃপ্তি হইছে, খাবারের মধ্যে পরিতৃপ্তি হইছে, কথা কোন ঠিক কিনা? আর ওখানে কার্টুন সাইরা দিয়া নাচ্চা নাচ্চা খাওয়াইয়া এই বাচ্চা গুলাইতে ফাটকাটির মতো গেছে, কাঁচা সিংলার মতো গেছে, কথা কোন ঠিক না ঠিক? দেখো ওখানের যুগের বাচ্চারা দিকে ছাইয়া একটার দিকে সাইডে বোঝা দিয়ে বগলার বাচ্চা না, মিশা হইলা। একমাত্র কারণ হইল এগুলার হাতে আমরা মোবাইল ফোন দিয়া আমরা নিজেরও নষ্ট হইতেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা নিজের হাতে নষ্ট করতেছি। এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলবো, বিশেষ করে আমার মা বোনদের পায়ে হাত ধরে বলবো, বাচ্চাদেরকে, এরা হচ্ছে কাদা মাটির মতো, কাদা মাটি দেখবেন, এটা দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবেন। আম বানানো যায়, জাম বানানো যায়, ফল বানানো যায়, কাঁঠাল বানানো যায়, ফেক দিয়ে বানানো যায় না, এটা যা ইচ্ছা তাই বানাইতে পারবেন। বাচ্চারা হচ্ছে কাদা মাটির মতো, এদেরকে যেভাবে গইরা তুলবেন এরা এইভাবে গইরা উঠবো, ঠিক না বেঠিক? একদিন, 2 দিন, 3 দিন মুরব্বীরা কয় যে যেমন তেমন লয়, 3 দিন করলি হয়। আপনার বাচ্চা 1 দিন খানবো, 2 দিন খানবো, 3 দিন খানবো, এরপরে দেখবেন মোবাইল ফোন যখন তারে দিতেন না, 3 দিন পরে আর কোনো কান্নাকাটি নাই। আদরও করতে হইব, শাসনও করতে হইব। আবার বেশি শাসন করবেন এটাও না, বেশি আদর করবেন এটাও না, শাসনের সাথে সাথে আদরও রাখতে হবে। আমার বাচ্চা, আমি বড় গেলে এরা যেমন মানে কিতা যে হয়, এরা মোবাইল ধরবো দূরের কথা, একবারে ফিরিস্ত জায়গা কিচ্ছু চিনে না। কারণ আমি যেমন শাসন করি এমন আদরও করি, আমার আদরও থাকবে, শাসনও থাকবে, তাইলে বাচ্চা ভবিষ্যৎ সুন্দর হবে, কথা কোন ঠিক কিনা? তা শুধু আমার সন্তান কেন, আমি চাই আমার সবগুলা সন্তান, পৃথিবীতে যত মায়ের সন্তান আছে আমি মনে করি এগুলো আমার নিজের সন্তানের মতো। আমি যদি আমার বাচ্চার প্রতি গাইডনেস করি, আমরা সবাই পারবো না কেন, সকল বাচ্চাদের প্রতি একটু খেয়াল নজর রাখলে এদের ভবিষ্যৎ সুন্দর হবে। আর না হলে দেখবেন এটা অল্প বয়সে এদের চোখ সমস্যা জায়গা, রোগের সমস্যা হয়, অনেক সময় রক্ত শূন্যতা হয়ে যায়,
আমরা রং করতেছি, কিন্তু এই রঙে আমার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হইতেছে। এই জন্য আল্লাহর রাস্তে সবার প্রতি আমার রিকোয়েস্ট হলো, বাচ্চাদের হাতে কখনো মোবাইল ফোন দিবেন না, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিবেন না। তাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য তাদের ভবিষ্যৎটা আমরা কেউ নষ্ট করব না। আমার কথাই কি বিরক্ত হইছেন বাবাজিরা? আমার মূল কথাই চলে যাই। মুয়াজ্জিন সাহেব আযানের ধ্বনি দিয়ে বলতেছেন, as-সালাতু খায়রুম মিনান নাওম। ওয়াজ কিন্তু এই জায়গায় আছে, মনে আছে? ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আযানের ধ্বনি শোনার সাথে সাথে শেখ ফরিদের মা বিছানা ছেড়ে দিলেন নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য। ও বন্ধু দেখো রে, আমার এই দেশে কত শেখ ফরিদ নামের লোক আছে। ওই শেখ ফরিদের মা আযান শুনে নামাজ পড়তে উঠলেন। আমার বাংলাদেশের শেখ ফরিদের মারা আযান শুনলে পরে উঠবে দূরের কথা, ঘরের দরজাই খুলে না। সারা রাত টেলিভিশন দেখে, সিরিয়াল দেখে কোন দিকে ফজরের নামাজ চলে যায় অনেক শেখ ফরিদের মারা টেরি পায় না। ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর ওলি শেখ ফরিদের মা আযান শোনার সাথে সাথে তিনি বিছানা ছেড়ে নামাজের জন্য প্রস্তুতি নিলেন। মা ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছেন। শেখ ফরিদ ফজরের নামাজ শেষে আয়েশা মার পিছনে দাঁড়ায় আছে। হঠাৎ করে মা বুঝতে পারলেন সন্তান শেখ ফরিদ মার শিওরে। মা ডাক দিয়া কই, শেখ ফরিদ এত সকাল বেলা মায়ের ঘরের মধ্যে কি ব্যাপার? তোর চোখগুলা লাল হয়ে আছে। কি রে শেখ ফরিদ, এখনো কি তুই ঘুমাস নাই? তোর চোখে কি এখনো ঘুম আসে নাই? কি মনোযোগ নষ্ট হয়ে গেছে নাকি? শেখ ফরিদ ডাক দিয়া কই, মা ও দরদি মা, আমি সারাটা রাত বিছানায় ঘুমাতে পারি নাই, আমার ঘুম ধরে না গো মা, আমার ঘুম ধরে না। শেখ ফরিদ ডাক দিয়া কই, মা তোমার দুয়ার বরকতে পৃথিবীতে আমি এমন কোন লোক দেখি না আমার কাছে কোনো টাকা পয়সা পাবে। জানা মতো আমি সবার ঋণ পরিশোধ কইরা দিছি গো মা। আমার জানা মতো একটা ঋণ বাকি আছে। আমি ছোট্টবেলায় তোমার স্তন থেকে দুধ পান করছি মা গো মা। তোমার দুধের ঋণ আমি শোধ করতে চাই। বলো কত টাকা দিলে তোমার দুধের ঋণটা শোধ হবে? আল্লাহু আকবার। এই কথাটা শোনার সাথে সাথে মা ডাক দিয়া কই, কিরে শেখ ফরিদ তোর মাথা ঠিক আছে নি? শেখ ফরিদ ডাক দিয়া কই, মা আমি তোমার দুধের ঋণ শোধ করতে চাই, কারণ আমি তখন ছোট্ট ছিলাম, অবুঝ ছিলাম। আমি তো তখন ইনকাম করতে পারি নাই, টাকা পয়সা রুজি করতে পারি নাই। এখন আমি রোজগারি হয়েছি তোমার দুয়ার বরকতে, আমি তোমার দুধের ঋণ শোধ করতে চাই। বলো কত টাকা দিলে তোমার দুধের ঋণ শোধ হবে? মা বাক শক্তি বন্ধ হয়ে গেছে, মা কোনো কথা বলে না, সন্তানকে শোনায়। শেখ ফরিদ কয়, মা সম্পদ লাগলে আমি তোমারে সম্পদ দিয়া দিব। কত সম্পদ দিলে তোমার দুধের ঋণ শোধ হবে? ভাইয়ার আমার বলুন, মা কি সন্তানের টাকার পাগল, সম্পদের পাগল? বন্ধুরে শেখ ফরিদ কই, মা টাকাও চাও না, সম্পদ চাও না, আমি গোলামি কইরা হইলেও, তোমার সেবা কইরা হইলেও আমি তোমার দুধের ঋণ শোধ করতে চাই। এরপর থেকে মা যখন কথা বলে না, শেখ ফরিদ মায়ের গোলামি করতে শুরু করলো, মায়ের সেবা করতে শুরু করলো। মারে কাঁধের মধ্যে নিয়ে হাঁটে, মার সেবা করে। করতে 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 যুবক একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর পার কইরা দিছে। কয় বছর মার গোলামি করছে? কয় বছর? শেখ ফরিদ 12টা বছর মারে কাঁধের মধ্যে নিয়ে হাঁটলো, মার গোলামি করলো। 12 বছর মার গোলামি কইরা গো শেখ ফরিদ 12 বছর পরে মা দুঃখিনীরে ডাক দিয়া কয়, মা আম্মা গো, আমি 1 বছর নয়, 2 বছর নয়, 12টা বছর তোমার গোলামি করছি গো মা। 12 বছর তোমার কাঁধের মধ্যে নিয়ে হাঁটছি গো মা। ও মা, এবার বলো তোমার দুধের ঋণটা শোধ হইছে নে? সন্তান যখন 12 বছর গোলামি কইরা মারে এই কথা শোনাইলো, শেখ ফরিদের মা ডাক দিয়া কই, পাগল ছেলে শেখ ফরিদ, কেন এত পাগলামি করছিস রে? 12 বছর গোলামি কইরা দেখতে চাইলে মার দুধের ঋণ শোধ হইছে নে? শেখ
মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। আল্লাহু আকবার। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাও, একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাও, পাপস বানাইয়া ঋণের সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, শেখ ফরিদ যখন মার বক্তব্য শুনলো, সাথে সাথে শেখ ফরিদ অজ্ঞান হইয়া গেলেন, বেহুশ হইয়া পইরা গেলেন। শেখ ফরিদ জাগ্রত হইয়া মার পায়ে ধইরা কয়, আম্মা আমি ভুল করেছি গো মা, মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার গোলামি করলো, তোমার দুধের ঋণ শোধ হবে না। মাগো তুমি আমারে ক্ষমা করো, আজকের পর থেকে আমি কোনোদিন তোমার সাথে আর এইরকম কোন আচরণ করব না, আর কোনোদিন তোমার আমি এই কথা বলবো না। তারপর থেকে শেখ ফরিদ মার কাছে সরে স্বীকার কইরা যখন তিনি মায়ের সেবা করতে শুরু করে দিলেন, করতে 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 কয়েক যুগ পার কইরা দিছে বাজান। হঠাৎ একদিন নামাজের মুসল্লায় বইসা শেখ ফরিদের মা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার শেখ ফরিদ রে তুমি ওলি বানাইয়া দাও। এ নওপাড়ার বাবাজিরা শুনো রে, পৃথিবীর সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় হয়, সন্তানের জন্য, সন্তানের জন্য, সন্তানের জন্য মা দুঃখিনীর একটা মুনাজাত যদি এক পাল্লায় হয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলে রে, ওই সন্তানের জন্য তার মায়ের একটা মুনাজাতের পাল্লায় ভারী হইয়া যাবে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি কয়, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। ও যুবক দেখো রে, শেখ ফরিদ মার সেবা কইরা আল্লাহর ওলি হইছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তান যদি মায়ের গোলামি করে, ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। এই জন্য দেখো যুবক, আজকে দেখা যায় আমরা উপযুক্ত হওয়ার পরে মা বাবার সাথে টাকা পয়সার হিসাব করি, আসেনি? 5,000 টাকা দিলে, 10,000 টাকা দিলে পরের মাসে কোটা দিলা, বলি তোমার না হাই খালি টাকা দিছি, আমি পারতাম না রে শোনা, ডাইরেক্ট মার এই কথা কয়, ঠিক না বেটি? চামড়া বিক্রি করে দিলেও, প্রয়োজন হলে কিডনি বিক্রি করে হলেও মার সেবা করতে হবে। কথা বলেন? পায়ে হাত ধরে বলবো, ওই মার মনে কোনোদিন কষ্ট দিবেন না। 24 বছরের উপর বাবা হারাইছি, বাবার শূন্যতাটা একটু বুঝতে দেয় নাই গর্ভধারিণী মা। মারে বড় হজ করাইছি, 2 বার উমরা করাইছি। এই যে আসলাম 3 দিন আগে, আমার মারে সাথে নিয়ে গেছিলাম, বড় 2 ভাইয়ের সাথে নিয়ে গেছিলাম। কারণ আমরা 6 ভাই বোন, বিশ্বাস না হলে আমার মা
শহরই তো হবিগঞ্জ শহরে জিজ্ঞেস করে দেখবেন, আমরা মা ভক্ত সন্তান। এখনো যদি মা ধমক মারে বিলাইটের মতোই জায়গা, আর মার উপরে কথা কম দূরের কথা, মার সুহে সুতে যাওয়া সম্ভব না। কেন হয় না? কারণ ওই মা বাবা মারা গেছেন 24 বছর, 24টা বছর জীবনের সাথে যুদ্ধ করে 6টা ভাই বোনরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে। বাবা মারা যাওয়ার পরে ইচ্ছে করলে মা আমাদেরকে কোনো দোকানে দিতে পারতো, কোনো কাজের মধ্যে লাগাইয়া দিতে পারতো, ঠিক না বেঠিক? তোমরা কাম কইরা খাওয়াও। কিন্তু আমার মা আমার বাবার আদর্শ ধরে রাখতে গিয়ে আমরা 6টা ভাই বোনরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে। চিন্তা করেন 24 বছর স্বামী হারা একটা মহিলা 6টা বাচ্চাকে মানুষ করা, মাস্টার ডিগ্রি কমপ্লিট করা, এটা কতটুকু ত্যাগের বিষয়। কিন্তু আমার মা 6টা সন্তানদের উচ্চ শিক্ষিত বানানোর পরে আজকে সমাজের এক একটা জায়গায় এক একজন অর্জন করে রেখেছি। কিন্তু ভাই আমার মারে নিয়ে সারাটা দেশ গর্ব করে, কেন জানুনি? আজও পর্যন্ত রাত 1টা হয়, 2টা হয়, 1:30টা হয়, 2:30টা হয়, মোবাইল ফোনে অন্য কারোর টেলিফোন আসে না, হঠাৎ করে মোবাইল ফোনের মধ্যে রিংটোনটা বাইজা ওঠে। তাকাইয়া দেখি আমার স্ত্রী না, বন্ধু বান্ধব না, তাকাইয়া দেখি আমার গর্ভধারিণী মা। আমি প্রায় সময় মাহফিলে রাত্রে 2টা হয়, 1:30টা হয়, সবাই ঘুমিয়ে যায়, একটা বন্ধু আমার ঘুমায় না। এই বন্ধুটার নাম হলো মা। টেলিফোনটা ধরার সাথে সাথে যখন সালাম দেয়, আম্মা এখনো কি ঘুমাইছেন না? কই পুত্রে, যুগ কাল ভালো না, তুমি বাহিরে থাকলে তো আমার চোখে ঘুম আসে না। রাস্তাঘাটে কত বিপদ হইতে পারে, রাস্তাঘাটে কত কিছু হইতে পারে। এই জন্য সন্তান নিরাপদ জায়গায় না যাওয়া পর্যন্ত মা দুঃখিনী বিছানায় পিঠ লাগায় না। ডায়াবেটিসের রোগী, হাই প্রেসারের রোগী, এত পাওয়ারফুল ওষুধ খায় আমার মা। তারপর আমি সন্তান যখন বাহিরে মাহফিলে থাকি, একটা রাত আমার মা আরাম করে ঘুমায় না, বিছানায় পিঠ লাগায় না। এ যুবক, শুধু আমার মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা। তার জাদুমণি যখন বাহিরে থাকে রে, কোন মা ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। এই জন্য ভাই পায়ে হাত ধরে বলবো, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। বন্ধুরে, সব শূন্যস্থান পূরণ করা যায়, 2টা শূন্যস্থান পৃথিবীর কোন সন্তান কোনদিন পূরণ করতে পারবে না। ভাই মারা গেলে আরেকটা ভাই পাওয়া যায়, বোন মারা গেলে আরেকটা বোনরে বোন ডাকা যায়, স্ত্রী মারা গেলে 40 দিন পার হয় না আরেকটা স্ত্রী খুঁজে নেওয়া যায়। কিন্তু বলেন, মা যদি হারাইয়া যায়, বাবা যদি হারাইয়া যায়, এই 2টা শূন্যস্থান কি কোনোদিন পূরণ করা যায়? মায়ের আসনে অন্য একটা মারে বসাইলে নিজের মার মতো কি স্বাদ পাওয়া যায়? বাবার আসনে অন্য একটা পুরুষরে বসাইলে নিজের বাপের মতো কি স্বাদ পাওয়া যায়? এ যুবক, পায়ে হাত ধরে বলবো, কোনদিন ওই মা বাবার মনে ধোঁকা দিও না, কষ্ট দিও না। কারণ সন্তানের কোনদিন অমঙ্গল মা বাবা চায় না। যদি আমরা বলি আব্বা রাগ করে, আব্বা আমাদের সাথে রাগান্বিত হয়, আব্বা আমারে বকাবকি করে, কিন্তু মনে রাখবা এটা তোমারকে বকাবকি করে না, তোমার ভবিষ্যৎ সুন্দরের জন্য তোমার বাবা তোমার সাথে রাগ দেখাইতেছে, ঠিক কি না? আমার বড় ছেলেটা মাদ্রাসায় যায় না, পরে আমি থাকি সফরে। একদিন বাসাতে আসছি, প্রতিদিন আসলে 2000-3000 টাকার ফল নিয়ে বাসায় ঢুকে। আর হে যখন 60 দিন মাদ্রাসা গিফট দিলাইছে,
মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে কইছি তুমি যাও মাদ্রাসা, যায় না, রাগ দেখাইছে। তার ভবিষ্যতের জন্য কইছে আজকে ফল নিতাম না। শঙ্করের মুখ ফাড়িয়া সর্দি বাজার আইছে, গাড়ি লিয়া আইয়া বাজার থেকে জালিবেদ কিনছি 3 জালিবেদ কিনা বাসাত গিয়া ঢুকছি, খুব রাগান্বিত হইয়া বড় আফার গা সামনে ঘুরে হয়েছিল। এরপরে ইচ্ছা মতো তার 2টা বাড়ি দিচ্ছি। দ্বিতীয় আমি কোন মাদ্রাসা যাইব, তাড়াতাড়ি রেডি হয়ে আমার ড্রাইভার ফরাদ মিয়া লইয়া গেছে। আমিও রাগিয়া মাদ্রাসাত গেছি, গিয়ে আবি সাহেব কইছি এর জিনিস দেওয়া রাগ হইয়া। কিন্তু বাড়ি দিছি 2টা, আমার চোখের কতটুকু পানি ঝরছে একমাত্র আমার ফরহাদ মিয়া বলতে পারে। কারণ বাড়ি তো দিছি তার ভবিষ্যৎ সুন্দরের জন্য, কিন্তু অন্তর থেকে তো দিছি না। তো আমার ছেলে তার একদিন 2টা বাড়ি দেওয়া, এখন মাদ্রাসাত লাগাতার থাকতেছে। এটা কি ভালো হইছে? শাসনও করতে হইব, আদরও করতে হইব। এরপরে আবার পরের দিন আবার মজা টজা লইয়া মাদ্রাসাত গেছি। ছেলে তো বাপকে বলে লইব, আবার বাবা আমার এটা লাগবো এইটা লাগবো। এরপরে দেখেন উমরাতে যখন যাইমু ভাবছি যদি উমরাত যাই হুনে, তিনি আবার মাদ্রাসা মিস দিলা তারে হুনা ইসলাম না হুনাইয়া আগের দিন মজা টজা বেশি করে দিয়া তারে উঙ্গাইয়া সুমাইয়া গেছি। পরে এখন আধুনিক যুগ না, আবি সাহেব দেখাই দিয়েছেন মোবাইলের মাঝে, তোমার আব্বা তো মক্কা শরীফ আছে না মদিনা শরীফ আছে, এই তো লাগিয়েছে আবি। পরে তার মা গেছে দেখতো, এরপর তার মা দেখান দেখো বাবা কেমনে আমার না হইয়া গেছে, বাবা এই কাজটা হইল না। আমি ফেসবুকে দেখি আমার আরেকজন হইতে পারে, আমি বাবার ফুত না, বাবা কেমনে আমার না হইয়া মক্কা শরীফ মদিনা শরীফ গেল। পরে তো আমার খান্দা থামাইতে না, পরে কাবা শরীফে গিলাফত দুরাবতের লেগে কাঁদছি, সবার লেগে কাঁদছি, মদিনা শরীফ রবিজি রওজা শরীফের সামনে দাঁড়াইয়া কাঁদছি। তো এই যে একটু শাসন করছি, শাসন করার কারণে আজকে ছেলে এখনো মাদ্রাসায় আছে। মাশাআল্লাহ 30 পারা কোরআন শরীফ শেষ পারাটা মুখস্থ করছে। দোয়া করবেন, হাফিজি পড়তেছে। আমার খুব স্বপ্ন সে যেন কোরআনের হাফেজ হয়। শুধু আমার সন্তান নয়, প্রত্যেকটা ঘরে ঘরে যেন একটা সন্তান যেন কোরআনের হাফেজ হয়। সবাই আমিন। এই যে মাদ্রাসার ছাত্রগুলা, এরা নবীর বাগানের ফুল। আমি যখন এসে ঢুকছি 3টা ছেলে আমারে কদম বসি করছে, এরা মাথায় আজকে পাগড়ি পরছে। এ 60 জন, এদের মা বাবা ধন্য, এদের উস্তাদ ধন্য, এরা নিজেরা ধন্য, ঠিক না বেঠিক? কারণ এরা 30 পারা কোরআনকে সিনায় ধারণ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? সারাটা পৃথিবী ঘুরেন, কয়েকটা দেশ ঘুরা বাইবেল মুখস্থ করে একটা লোক পাইতেন না, ইনজিল মুখস্থ করে একটা লোক পাইতেন না, কিন্তু একটা গ্রাম ঘুরেন দেখবেন 20-30 জন কোরআনের হাফেজ পাইবেন। কথা বলেন? একমাত্র মহাগ্রন্থ আল কোরআন, যেটা হাফেজে কোরআনদের দ্বারা ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করা সম্ভব হয়। এই জন্য ভাইয়ের আমার, প্রত্যেক মা বাবাকে আমি বলবো, যেমন বেশি পারেন না অন্তত একটা সন্তানকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবেন। আপনার ছেলেকে যদি মাদ্রাসায় পড়ান, বড় মৌলানা যদি নাও হইতে পারে, বাপের জানাজাটা তো পড়তে পারবে, মার জানাজাটা তো পড়তে পারবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আজকে মাদ্রাসায় পড়ার কারণে মা বাবার কথাগুলো বলতে পারতেছি, কোরআন হাদিসের সামান্য কিছু কথা আপনাদের সামনে বলতে পারতেছি। যদি মাদ্রাসায় না পড়তাম, আমি কি এই চেয়ারে বসার যোগ্যতা থাকতো আমার? কথা বলেন থাকতো? তাহলে এলেমের দাম সব জায়গায় আছে। আমি যুবক ভাইদেরকে বলবো, দিনী শিক্ষায় শিক্ষিত হলে তখন মা বাবার মর্মটা বুঝবে, মা বাবার ইজ্জতটা বুঝবে। আমাকে আমার ভাই দীপজল আমারে দাওয়াত করছে, উমরাতে যাওয়ার আগেই আমারে দাওয়াত করছে, হুজুর আমাদের এখানে আসলে আপনি এই ওয়াজটা করতে হইব মাতা পিতার হক সম্পর্কে, যাতে করে যুব সমাজরা যাতে মাতা পিতার প্রতি মানে সেবা করতে পারে, মা বাবার প্রতি নজর রাখে। অনেক সন্তান স্ত্রীর ফাঁদে পইরা দেখা যায় বোরসল্লায় আলগয় জায়গা, বাড়ি ফাতাইরা বোরসল্লা দিছে জায়গাটা উনো আসেনি। হ্যাঁ, তোমার মা হলে খাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি কি তা তোমার মা বাপের গোলামি বাটাইছি না? তা কি নিরালা কথা কই দেখছেন নি? হঠাৎ কোনো বাস নাই। হ্যাঁ, বাস নাই, ডাইরেক্ট কো মঞ্জিল ভাই ঠিক নি কথা। আরে কোন ঠিক নি কিদা যে বিয়া বই আইছে যে আমার ঘর করতাম, তোমার মা বাপের ঘর করতে আইছে না? ফাললে আমারও লেট আউনো তা কো নাইলে আমি যাইগা আমার পদ্ধতি।
এমন আসেনি? অনেক পরিবার নষ্ট হচ্ছে একমাত্র এই সমস্ত ম্যাডামদের কারণে। মাগো ও আমার বোনেরা, আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, যদি কোনো মা বোনের মধ্যে এরকম খাসিয়ত থাকে, দুনিয়াটা ধার উদ্ধারের জায়গা। যে যেমন কর্ম করবে তেমন কর্মের ফল সে দুনিয়াতেই ভোগ করবে, দুনিয়াতেই সেই কর্মের ফল ভোগ করবে। এই জন্য বিনয়ের সহিত বলবো, শ্বশুরকে পর মনে করবেন না, শাশুড়িকে পর মনে করবেন না, নিজের বাবা মনে করে, নিজের মা মনে করে তাদের সেবা করবেন। দেখবেন বৌমা যখন শ্বশুর শাশুড়ির প্রতি যত্নশীল হয়, এই পরিবারের মধ্যে আল্লাহর একটা খাস রহমত থাকে। তো বাড়ি লাগে না, ওকল সময় যে খালি মাথা তুলে রাখুন লাগবে, এটা কোনো কথা আছে? নিজের মেয়েরও তো, নিজের সন্তানরা তো মানুষের দমক দেয়। একটু শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ এক সময় যদি একটু রাগও দেখায়, নিজের বাপ আর শ্বশুর কিতা, নিজের মা শাশুড়ি কিতা। এই জন্য মাঝে মধ্যে যদি শ্বশুর শাশুড়ি একটু শাসনও করে, এটার জন্য কি বাহরে বিচার দেওয়া লাগবো? এগুলা কেউ করবেন না। আবার শ্বশুর শাশুড়ির দোয়া তুলসী পাতা ওই জিন আবার অনেক সময় দেখা যায় ছেলে বিয়ে করে মেয়েটারে বাদির দামও দেয় না, মেয়েটারে দেখা যায় ঘরের বাদির দামও দেওয়া হয় না। কেন বাবা, আপনার কি মেয়ে নাই? আপনি যে ছেলে বিয়ে করাইছেন, ওই মেয়েটা একটা সংসার থেকে আরেকটা সংসারে আসছে, ওইটা বুঝে উঠতে তো তার 1-1.5 বছর সময় লাগবে। কারণ সে একটা পরিবেশে বড় হয়ে আসছে, আপনি একটা পরিবেশ নিয়ে আসেন, আপনার পরিবেশের সাথে অ্যাডজাস্টিং হইতে গেল তার মাস 6-1 বছর খানেক সময় লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনি তারে গড়াইয়া উঠাই দেবো, বৌমা গো ইডা এমনি কইরো, মা গো ইডা এমনি কইরো। অনেক সময় বাচ্চা মানুষ বুঝে না, কম বয়সে বিয়ে হইছে, আইয়া দেখা যায় অনেক কিছু বুঝতো না। এটা আমাদের দায়িত্ব হলো, শ্বশুর শাশুড়ির দায়িত্ব হলো তারে বুঝাইয়া দেওয়া, দমো করা হল নাই। এটা গো নবাবের জি ঘুম শুনে না আসেনি এমন ইতা হইলো তো বালা বিটেতে শুইলো রাগ উঠে যাবে। তারে ভালোবাসা দিতে হবে, মোহব্বত করতে হবে, নিজের মেয়ে মনে কইরা তারে ভালোবাসা দিয়া, আদর দিয়া, স্নেহ দিয়া তারে বুঝাইয়া গড়ে উঠতে হবে, তাইলে পরিবার সুন্দর হবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। আমরা সকলে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। বাবাজিরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? রাগ করতেছেন? কারণ বাবারে, সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার নষ্ট হয় নারীরও কারণে। ঠিক না ঠিক? একটা সংসারকে উন্নত করার জন্য একটা নারী যথেষ্ট, একটা সংসারকে নষ্ট করে দেওয়ার জন্য একটা নারী যথেষ্ট। এই জন্য গ্রামের ভাষায় একটা কথা হয় যে জাতের মেয়ে খালো ভালো, নদীর জল গুলোও ভালো। বিবাহ করাইবার আগে আগে দেখবেন মার বাপের বাড়িটা হই, মার বাপের বাড়িটা কই আগে দেখবেন, মেয়ের মার বাপের বাড়িটা আগে দেখবেন। এটা গুড়াটা বালা আসেনি, খালা ফর্সা এটা আল্লাহর সৃষ্টি। কালো হোক, শ্যামবর্ণ হোক, ফর্সা হোক, সৃষ্টি কার? খালা দিক বিটে নিগিন নেই না। অনেক সময় তখন না রে বিটি খালা, কিন্তু রূপ সুন্দরী আনলে দেখা যায় অনেক সময় এই রূপের বহরে দেখা যায় ফুলালা বিদেশ গেছে, বেটে ট্যাং ট্যাং কইরা টাউনও কইরা দেখা যায় 2 মাস পর 2 বছর পর ওই বেটা টেকালান লইয়া একবারে ফুট। এই রূপ সুন্দরীর গুণ। আর জাতের মেয়ে যদি হয়, বংশলা মেয়ে যদি হয়, এটা খামর খাইয়া কষ্ট হইরা ফুরে থাকবো, এরপরও স্বামীর ঘর ছাড়তো না। এই জন্য আব্বা বিবাহ করাইবার আগে যাচাই বাছাই করবেন, মেয়েটার আখলাক ঠিক আছে কিনা, ওই মেয়েটার চরিত্রবান কিনা, মেয়েটার সচ্চরিত্রবান কিনা, এই মেয়েটা নামাজি কিনা, এটা দীক্ষা সংসার করবেন। তাইলে দেখবেন পরিবারে সুখ শান্তি হবে, ওই মেয়ের গর্ভ থেকে নেককার সন্তান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঘরে নেককার সন্তান দান করুক। আমরা বলি আমিন। আসুন মায়ার নবীর তাজিমের মাধ্যমে সালাম দিয়া একটা সুন্দর জিকিরের তালিম করতে চাই। রাজি আছেন সবাই?